এটা পাওয়ার পর 14 তারিখ রাত্রি 10টা নাগাদ আমরা জেলা অফিস যাই। সেখানে 11:30 পৌনে 12টার সময় আমরা ওখানে পৌঁছে যাই আমার সব মহিলাদেরকে নিয়ে, এবং আমার কিছু দাদা ভাইকে নিয়ে আমাকে যেতে হয়, কেননা আমরা তো একাই যেতে পারবো না সেখানে রাতের বেলা। তো সেখানে যাই, যাওয়ার পর সেখানে আমাদের যে জেলা অফিসের যে দাদা মানে কাকু থাকে, তিনি বললেন যে রাতের বেলাতে তো ওরা থাকে না, ওদের দুর্গাপুরে মিটিং চলছে। তো সেই জন্য আমরা দেবতনুদার বাড়ি জিজ্ঞেস করি ওনাকে, যে মানে অ্যাড্রেসটা যে কোথায়। সেখানে দেবতনুদার বাড়িতে আমরা যাই রাত 12:10 থেকে রাত্রি 1:10-15 পর্যন্ত দাদা দৌড়ে আমি ওয়েট করি বা কল করি দেবতনুদা এবং কাকুলিদি। আমি বারবার ফোন করি, জেলা যে জেনারেল সেক্রেটারি কাকুলি ঘোষ দিদিকে আমি বারবার ফোন করি, দেবতনুদাকেও ফোন করি, আমার ফোন ধরেনি। সেজন্য আমি দুয়ারে দুয়ারে রাত 1:30 নাগাদ, যখন রাত 1:30 বাজে তখনও পর্যন্ত আমি দুয়ারে দুয়ারে ঘুরেছি। আমি কোনো আশ্বাস পাইনি বা আমার সাথে কোনো সুরাহা পাইনি। আমি পুরনো কর্মী হিসেবে আপনার যে মর্যাদা পাওয়ার কথা ছিল সেটা আমি পাইনি। না, আমি 2021 থেকে আমি বিজেপি করছি। 2023-এ আমি পঞ্চায়েতের ক্যান্ডিডেট হয়েছিলাম। 2024-এ আমি বুথে পোলিং এজেন্টের বুথটাকে গাইড করি, এবং 2023-এ যে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমার নিজের বুথ 215 নাম্বার ছিল 2023-এ, এখন 214 হয়েছে। তো সেটা আমি নিজেই পোলিং এজেন্ট বসে আমি নিজেই ওখানে করেছিলাম, দিদিভারে নিজেই। এই যে আপনাদের মতো যারা গ্রাউন্ড লেভেলের নেত্রী, তাদের কথা জেলা নেতৃত্ব শুনছে না, মানসিক দিক থেকে আপনারা কি আর দল করার কথা ভাবছেন, বা কীভাবে থাকবেন এই দলের সঙ্গে? এটা বুঝতে পারছি না। এটাই আমাদের অভিযোগ যে দাদারা মানে জেলা নেতৃত্বর কাছ থেকে আমরা আশা রাখবো যে তারা ন্যায্য বিচারটা আমাদেরকে দেবে। আমরা দলকে ভালোবাসি, আমরা দল ছাড়তে পারবো না। আর আমি এটা করতে বাধ্য হলাম, আমি প্রেসমিট করতে বাধ্য হলাম এই জন্য, যেহেতু আমি দেবতনুদা এবং শীতল সোলাঙ্কি দি, কাকুলি দি, যারা জেলার উঁচু নেতৃত্বে আছে, তাদের কাছে যে বা বারবার ফোন করে করে আমি মানে তাদের কোনো সুরাহা পাইনি। জোরে বলবেন। নমস্কার, আমার নাম মৌ ভান্ডারী, আমি বিজেপির পুরনো সৈনিক। তো আমি প্রেস মিটটা এই জন্য আজকে করছি, জেলা থেকে আমাকে একটা মানে আমার একটা জেলা থেকে চিঠি দেয়। তো সেইখানে মহিলা মোর্চার তুলে হলো মহিলা মোর্চার প্রেসিডেন্ট, এইখানে দেবতনুদা এবং শীতল সোলাঙ্কিদির সাইন আছে, স্ট্যাম্প আছে। তো এটা জানার পর, এটা আমি জানি 14 তারিখে সন্ধ্যে 7টা নাগাদ। তো জানার পর আমি এখানে যারা পুরনো কার্যকর্তা মহিলা বা দাদা ভাইরা আছেন আমাকে সম্বর্ধনা জানাই। তো তারপর মোটামুটি 8:30 নাগাদ আমি এই যে সাদা দিয়ে ওয়ার্ড নেম দিয়ে আমার নামটাকে মুছে অন্য একটা মহিলার নাম এখানে লিখে দেওয়া হয়েছে। তো এটা কেন হলো আমি সেই জন্য জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্যের কাছে জানতে চাই যে এটা আমার সাথে কেন করলেন উনি, এবং শীতল সোলাঙ্কি এটা আমার সাথে কেন করলেন। ভোটের আগে মানে এই যে 2026-এর নির্বাচন, তো তার আগে আমাকে বলা হয়েছিল জেলা থেকে যে আমি প্রমুখ হিসেবে, মহিলা মোর্চার প্রমুখ হিসেবে কাজ করব। তো সেই দলের আদেশ বা মানে আদেশ যে করেছিল আমাকে, তার জন্য আমি দলের পারমিশনে আমি কাজ করি, এবং মিটিং মিছিল যে কিছু হয় সেজন্য আমি আমার এই উকরা রানীগঞ্জ মণ্ডল 3 থেকে মহিলা আমি জোগাড় করে নিজের পকেট থেকে পয়সা দিয়ে আমি গাড়ি ভাড়া করে আমি নিয়ে যাই। আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে যে আপনার নামটা বাদ দিয়েছে, কি কারণ বুঝছেন? কারণ বুঝছি মানে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট ইন্দ্র সেন, তিনি আমাকে আজ মোটামুটি 2 মাস আগে একটা শোকজ লেটার দেয় তার ইচ্ছা মতো। কী কারণ? কারণটা হলো তিনি আমার প্রতি দাবি রেখেছেন যে আমি নাকি
দল বিরোধী কাজ করছি, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ সে দিতে পারেনি। ওনার হাতে এই যে প্যাড আছে বলে তিনি তার মতো করে আমার বিরুদ্ধে এবং আমার ইয়েতে থেকেও আরও 5 জনের নামে শোকজ দেয়, যে জেলার নেতা, জেলার সদস্য বাপ্পা ঘোষ, তাকে শোকজ করে একজন মণ্ডল প্রেসিডেন্ট। এটা হাস্যকর ব্যাপার, মানে আমার মনে হচ্ছে, ঠিক আছে। তো এটা করার পর আমি উত্তরও দিই যে আমি কি করেছি ভুল, সেটা আমাকে দেখাতে হবে। সেই জন্য আমি ক্ষমা চেয়ে নেবো দলের কাছ থেকে, যদি দল বিরোধী কাজ করে থাকে আমি ক্ষমা চেয়ে নেবো। আরেকটা কথা বলি যে রামানন্দ পাঠক, যে আমাদের রানীগঞ্জ মণ্ডল 3 তিনি ভোটার নয়, তিনি পাণ্ডবসরের ভোটার। তো তিনি এসে আমাদের রানীগঞ্জ মণ্ডল 3টাকে নষ্ট করে দিচ্ছে। তো তার বিরুদ্ধেও মানে আমার অভিযোগ, সেও যেন শাস্তি পায়। তো আপনারা এই বিষয়ে আপনাদের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। এবং মণ্ডল প্রেসিডেন্টের এগেনস্টে আমি বলে নয়, আমার এখানে দল যারা পুরনো কার্যকর্তা আছে তারা সবাই মোটামুটি 50টা মণ্ডল প্রেসিডেন্টের এগেনস্টে, মণ্ডল প্রেসিডেন্ট ভোলা ধীবর জিএস, রামানন্দ পাঠক, এদিকে আরও 5-6 জন মতো আছে, আমি তাদের নাম নিচ্ছি না। তো তাদের এগেনস্টে আমরা রেকর্ডিং ভিডিও সমেত আমরা চিঠি জেলাতে দিই। তোমার মহেন্দ্র সেন মণ্ডল প্রেসিডেন্ট আমাকে যে ভাষায় মানে কথা বলেছে আমার সাথে, প্রেসিডেন্ট হওয়ার পর আমাকে বলেছে যে তুমি চুল কেটে দাও, জিন্সের প্যান্ট জামা পরো, তুমি পুরো একদম ছেলে লাগবে। এটা ইন্দ্র সেন বলেছে এবং আমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছে যে আমি ভুল করে ফেলেছি, মানে আমি লড়াকু বলতে যেয়ে আমি ওটা বলে ফেলেছি। তো সেটা নিয়েও আমি জেলাতে অভিযোগ জানাই। তো জেলা এতে কোনো স্টেপ নেয়নি, কোনো স্টেপ নেয়নি। এটা কি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে? একদম ভাবমূর্তি নষ্ট হচ্ছে এরকম করে আমাকে। এমনকি কালকে রাত্রিতে রাত 11টা নাগাদ আমাকে জেলার আশা শর্মাদি, আমাকে ভাইস প্রেসিডেন্ট পোস্টে আছে তিনি, তো আমাকে কংগ্রেচুলেশন জানাই কালকে রাত 11টার সময়। তখন আমি দুঃখের সহিত বলি, দিদি আমার নামটা বাদ দেওয়া হয়েছে কেন? তুমি তো জেলাতে আছো, তুমি একটু দেখো না যে কেন আমার নামটা বাদ দেওয়া হলো, কি আমার দোষ, কি আমার অপরাধ। আমি সেটা দেবতনুদার কাছে করজোড়ে আমি জানতে চাই যে, আর শীতল সোলাঙ্কিদির কাছেও আমি জানতে চাই, আমার অপরাধটা দয়া করে বলুন। অভিযোগ করছে যে আপনি নাকি মহিলা মোর্চার নাম বাদ দিয়েছেন, কি বলবেন? এটা তো আমাদের কাজ না, এটা জেলা মহিলা মোর্চার আমাদের জেলার নেত্রী দেশের সভাপতি, উনি এবার কাজ, ওনার অফিসিয়াল থেকে মিস্টেক, একটি পুরনো 1 মাস পুরনো কাগজটা হয়ে গিয়েছিল সাবমিট, এই জন্য এটা প্রবলেম হয়ে গেলো। আমি যখন ফোন করলাম যে এটা তো চেঞ্জ করার ছিল, সাথে বললে সরি মিস্টেক হয়ে গেছে, আমার 5 মিনিটের মধ্যে উনি চেঞ্জ করে অফিসিয়াল পেজ থেকে ডিলিট করে দিলেন। আমি আপনাদেরকে দেখাতে পারবো, এটা দেখুন জেলা, আমাদের বিজেপির জেলা অফিসিয়াল পেজ, এটা অফিসিয়াল পেজ থেকে 1 মিনিট, এটা হ্যাঁ, তো আপনার নামে অভিযোগ কেন করছে? আমার নামে অভিযোগ, আমি মণ্ডল সভাপতি আছি, কেউ যদি আমাদের মণ্ডলে ওই মহিলা টিম হবে, মণ্ডল সভাপতি আমাদের নেতৃত্বে কাজ করবে। তা আমাদের জেলা থেকে সবসময় মণ্ডল সভাপতির নেতৃত্বে যাকে পাঠাবে, যার নামটা ওর হবে গেছে। আমি মনিকা দাসকে নাম পাঠাচ্ছিলাম, মনিকা দাস হলো। বলছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এরকম হয়েছে, এরকম কোনো বার্তা কি কিছু আছে? কিছু এমনি কিছু বার্তা নয়, এসব কিছু গোষ্ঠীদ্বন্দ্ব নয়। মৌ ভণ্ডারী একটি বুথ সভাপতি আছে, ঠিক আছে, 216 নম্বর বুথের 215 216 নম্বর চাষাপুরার উনি মহিলা বুথ সভাপতি হলো। ভোটের সময় বুথের পয়সা নিয়েছে বুথ সভাপতি হিসাবে উনি, ঠিক আছে। এবার উনি মিস্টেক করে নাম আগে, মতলব ভোটের আগে চলছিল মহিলা প্রমুখ নামে, ওই জেলা থেকে মহিলা নেত্রী বলেছিল, কিন্তু ওইটা আমাদের বলেছিল না, আমার নতুন চেঞ্জ হবে ভোটের পর। তো ভোটের পর আমাদের নতুন মনিকা দাসকে নাম দিয়েছিল। এবার ওই মিস্টেকে কাগজ ছিল পুরানো, ওই জন্য ওই ইস্যু হয়ে গেল, তুরন্ত 5 মিনিটের মধ্যে ওইটা চেঞ্জ করে দিয়েছিল জেলা নেত্রী।